আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরতে জিবরাইলের সাথে কথোপকথন হচ্ছে। জিবরাইলকে সালাম দিলেন। জিবরাইল সালাম নিয়ে বলেন, ও গো ফাতেমা নবী নন্দিনী, কেন আপনি আমাকে চাচা বললেন? কি বলেন আপনি? নবী নন্দিনী, আপনি আমাকে চাচা বললেন? চাচা তো বলে বাপের ছোট ভাইকে। আমি কি ছোট ভাই? আমি হচ্ছি আপনার আব্বার সকল দিক থেকে ছোট, কিন্তু বয়সের দিক থেকে বড়। কোন দিক থেকে বড়? বয়সের দিক থেকে বড়। আম্মা জান ফাতেমার কি আকীদা দেখেন, কি আকীদা, আজকের মুন্সির কি আকীদা। ফাতেমা বলে, আল্লাহর কসম আমার আখেরি নবী কোন দিক থেকে দুনিয়ার কারো কাছ থেকে ছোট, এটা আমি বিশ্বাস করি না। আমার আব্বাকে আমি আব্বা বলি না, আমি আখেরি রাসূল বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি চাইতে মাখলুকাতের ভিতরে কেউ কোন অংশে বড় আছে, এটা আমি স্বীকার করি না। জিবরাইলের মাথা খারাপ হয়ে গেল। আপনি কি বুঝতেছেন? আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার আব্বার কাছে ওহী দিলাম এই তো কয়েকদিন হলো, আর আপনার আব্বার আগে 1,00,000 মতান্তরে 2,09,99 জন পয়গম্বর, 23,999 জন পয়গম্বর, যারা অগণিত পয়গম্বর, তাদের সকলের কাছে তো আমি ওহী দিয়েছি। আপনার আব্বা কেমনে আমার চেয়ে বড় হলো বয়সে? কথা বোঝেন নাকি আপনি? এরাও সেদিনে জন্ম নিছে সিরাতুন নবী, মিলাদুন নবী মানে না, সিরাতুন নবী। ভাইজান মনটা আমার খারাপ হয়ে যায়। কেন আপনারা এগুলি করছেন? কেন ফিতনা পাকাচ্ছেন? যা করবেন আল্লাহর জন্য করুন, নবী প্রেমে করুন। তাহলেই দেখেন চোখের চশমা লাল না নিয়ে সাদা রঙিন চশমা বাঁধবেন, সাদা নবী প্রেমের চশমা লাগান, আপনি নবীকে নবীর মতো দেখবেন। আর দলের রঙিন চশমা যদি পরেন তো লালটাও লাল লাগবে, কালোটাও লাল লাগবে, সাদাটাও লাল লাগবে। রঙিন চশমায় কি সাদা দেখা যায়? দলের চশমা। দলের ভক্তি বাদ দেন, আমার আল্লাহ এবং নবী প্রেমের ভক্তিতে দল করুন, তাহলে আপনার দল আপনাকে নাজাতের উসিলা করবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যাই না সেদিকে কষ্ট হচ্ছে আপনাদের। মা জান ফাতেমাতুজ জাহরা বলতেছেন, আমার নবীর চাইতে বড় কেউ আছে বয়সে কোন দিক থেকে, আমি স্বীকার করি না। কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ মাখলুকাতের শ্রেষ্ঠ। আর ফাতেমাতুজ জাহরার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম মন খারাপ করছে, মনে আছে? এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেছেন, হ্যাঁ জিবরাইল, আপনি কি আমার আম্মার সাথে কোনো কথা চলছে? বলে, হ্যাঁ হুজুর, আমি তো বুঝাতেই পারছি না যে আমি আপনার চেয়ে বয়সে বড়। ফাতেমা মানতে চায় না। আমার নবী বলে, আপনার জন্ম কবে? সুবহানাল্লাহ বলেন না কেন? জিবরাইল বলে, হুজুর আমি তো জন্ম নেওয়ার পরে শুধুমাত্র একটা তারকা দেখতে পেয়েছি চতুর্থ আসমানে, এটা ছাড়ার কিছু ছিল না, সবার আগে আমার সৃষ্টি। আমার নবীজি বলেন, তারকাটা কিভাবে দেখেছেন আপনি? কয়, তারকাটা আমি একসাথে দেখেছি, একাধারে তারকাটা একসাথে একাধারে 70,000 বছর উদিত থাকতো, উদয় হয়ে থাকতো। এরপরে 70,000 বছর বা নিভে যেত, 70,000 বছর দেখা যেত না। এইভাবে ওই তারকাকে আমি 72,000 বার উদিত থাকতে দেখেছি। জিবরাইল কি এমনি বলতেছে বয়স বেশি? জিবরাইল বয়স কি কম নাকি? তারকাটাকে 70,000 বছর উদিত থাকতে দেখেছি, আবার 70,000 বছর নিষ্প্রভ নিভে যাওয়া দেখেছি। অন্ধকার 70,000 বছর নাই, তারকা নেই। আবার এভাবে করে একবার নয়, দুইবার নয়, তারকাকে উদিত অবস্থায় দেখেছি 72,000 বার। মেমোরি ক্যাচ করবে? বলেন তো কত লক্ষ কোটি বছর? কোটি 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 করতে শেষ, হিসাবই শেষ। নবীকে কি দিয়ে বিচার করবেন? কষ্ট হয় না কেন? মুসলমানের সন্তানেরা শোনা
বোঝার চেষ্টা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীজি বলেন, ওগো ভাই জিবরাইল আলাইহিস সালাম, এবার আপনি আমার পিছনের দিকে আসেন। আমার নবীজি পিছন থেকে কাপড়টা খুলে মোহরে নবুয়ত তার সামনে তুলে ধরলেন। নবুয়ত, মোহরে নবুয়তের দিকে তাকায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বন্ধু, এই তারকা আমি 70,000 বছর উদিত থাকতে দেখেছি, এই তারকা 70,000 বছর ডুবে যেতে দেখেছি। 72,000 বার যে তারকাকে দেখলাম আকাশে, ওই তারকা আজকে আপনার পিঠ মুবারকের ভিতরে। আল্লাহর বন্ধু বলে, জিবরাইল, আমার আল্লাহর রহমতের ফেরেশতা শুনে নিন, যখন আমার আল্লাহর কুদরত আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিকা, আপনার নবীর নূর মুবারক যখন আমার আল্লাহ তৈরি করেছেন, ওই সময়ে লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জিবরাইল গো, যখন আমার নূর মুবারক আমার আল্লাহ তৈরি করেন, তখন লৌহ তৈরি হয় নাই, কলম তৈরি হয় নাই, সপ্তম আসমান তৈরি হয় নাই, জমিন মাটি পানি তৈরি হয় নাই, জান্নাত জাহান্নাম তৈরি হয় নাই। ওই সময় কোন জিন তৈরি হয় নাই, মানব তৈরি হয় নাই, ফেরেশতা তৈরি হয় নাই, লা মালাকুন কোন ফেরেশতাও তৈরি হয় নাই। জিবরিল আমিন, ওই সময় আমার আল্লাহ তারকার আকার দিয়ে আমাকে রাখেন। ওই সময় আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর তাসবিহ করেছি, তখন আপনি উদিত দেখেছেন। আর যখন আমি আল্লাহর হাবিব আমার আল্লাহর কুদরতের কাছে সিজদায় পতিত হয়ে গেছি, তখন আপনি আমাকে উদিত না দেখে নিষ্প্রভ দেখেছেন, উদিত না দেখে নিষ্প্রভ দেখেছেন, নিভা অবস্থায় দেখেছেন। এভাবে আমার জিবরাইল 72,000 বার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে আমার আল্লাহর ইবাদত করেছি, এই দৃশ্য আপনি দেখেছেন। জিবরাইল গো, যখন আমি ইবাদত করতাম, ইবাদতের আগে আমার নাম ছিল আহমদ, আর ইবাদত কমপ্লিট করার পর লক্ষ কোটি বছর যখন আমার আল্লাহর ইবাদত হয়ে গেল, তখন আমার আল্লাহ আমার নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আহমদ মানে প্রশংসাকারী, যিনি প্রশংসা করেন। আর মুহাম্মদ মানে আমার আল্লাহ নবী গো, আমার প্রশংসা করতে 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 আমি আল্লাহ আপনার নাম দিয়ে দিলাম প্রশংসিত। আপনি নিজেই প্রশংসিত। যেখানে ইদা দাকারানি যুকিরতা, যেখানে আমার বান্দা বান্দিরা আমার জিকির করবে, ওখানে আপনার জিকির চলে আসবে। যখনই আপনার জিকির কেউ করবে, তখন আমার জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আজকে নবীকে চিনতেছে না আমার মুন্সিরা। খেয়াল করুন, আম্মা জান ফাতিমাতুজ জাহরার কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আম্মা জান গো, বুঝতে পেরেছি আল্লাহর হাবিব তার মতো বয়সের মানুষ আল্লাহর জমিনে আর কেউ না। আমার নবীকে চিনতে পেরেছে। ফাতেমাতুজ জাহরা চিনেছে, গাছ চিনেছে, উট চিনেছে, উস্তুনে হান্নানা চিনেছে, কাঠের মোটা মরা কাঠ, তাও নবী চিনে। আর আমরা কিছুই চিনি না, খালি প্যাট চিনি। কথা করছেন না কেন?